যে কত যন্ত্রণা। এই জগতে যে সন্তান হারিয়েছি একমাত্র সেই জানে। তাই তুমি আমার মা, তোমার চরণে আমার এই মিনতি, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। সন্তানটি যখন কাঁদছে তখন ব্রজগোপী সন্তানকে বুকে জড়িয়ে ধরে বলছে, খোকা, ভগবান যদি একবার কারো ডাক দেয়, এই মায়ার সংসারে তাকে আর কেউ ধরে রাখতে পারে না। তাই শোন খোকা, আমি তোর মা হয়ে বলছি, এই যে মা বলে চোখের জলটা ফেলছিস না, মা বলে কাঁদিস না। চলে যাওয়ার সময় তোকে একটা কথা বলে যায়, আমি তোর আপন নয়, আমি তোর কাছে প্রতিদিনের জন্য। তোর আপন হলো একমাত্র গোবিন্দ। তাই বাবা, কাঁদতে যদি হয়, হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ বলে সন্তানকে ফেলে দিয়ে ব্রজগোপী আমার বনে চলে যাচ্ছে। এদিকে এক গোপী যাচ্ছেন, গোপীর স্বামী পিছন দিক থেকে হাত টেনে ধরেছে, এই বেবি জানি লজ্জা বলে না, এত রাতে নিজের স্বামীকে ফেলে দিয়ে দি কোথায় যাচ্ছিস? পরপুরুষের সঙ্গ করতে যাচ্ছিস? গোপী নয়নের জলে কেঁদে বলছি, স্বামী গো, প্রাণপতি যে আমার ডাক দিয়েছে, ভগবান আমার ডাক দিয়েছে, বলে আমার দিকে প্রাণ থাকতে আমি তোকে যেতে দেব না। এই বলে গোপীর হাত ধরে টানতে টানতে ঘরের ভিতরে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিলে। গোপী ওই ঘরের ভিতরে বসে তার দেহ থেকে প্রাণ পাখিটা গোবিন্দের চরণে চলে গেলেন, আর খালি দেহটা ঘরের ভিতরে পড়ে গেল। শুধু ব্রজগোপী নয়, আমাদের প্রতি প্রত্যেকের এমনই অবস্থা হবে। তাই ভগবান যেই না বাঁশি বাজারেন, বাঁশির ধ্বনি শ্রবণ করে সমস্ত ব্রজগোপী গান চলে যাচ্ছে। বিজুলি দেহ নিজ দেহ এখন বজ্র দেহ বাহেরার জিত কঙ্কন এক কর্ণের কুণ্ডল দোলনে তথাহি বেনি সুখিনী মেনি কেহ কখনো পতন ওই শ্রণ বিলাল গোকুল চন্দ্র গোবিন্দ রাস বলনি। তাই ভগবানের বাঁশি ধ্বনি শ্রবণ করে গোপীগণ আমার চলেছেন এবার বনে। গোপী ধাই বনে রে গোপী ধাই, গোপী বনে গোপী ধাই বনে রে গোপী ধাই, গোপী বনে বিশ্বরিত তনু মন চলিল দুই খালে, গোপী ধাই বনে রে গোপী ধাই, গোপীগণ বনে চলেছেন। ভগবান মনে মনে চিন্তা করলেন, এই গোপী আমাকে কেমন ভালোবাসে একটু পরীক্ষা করতে হবে। তাই বিপিনে মিলন গোপনারি হাসত মুরলি ধারি নিরখি বায়ন পোষত ভাত প্রেম সিন্ধ যাহ 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 গোপী ভজনি
বলুন তো, কাউকে নিমন্ত্রণ দেওয়ার পরে ওই নিমন্ত্রণ ব্যক্তি যদি বাড়িতে আসে, মনে করেন আপনি আপনার বন্ধুকে নিমন্ত্রণ দিলেন, আপনার বন্ধু আপনার বাড়িতে এসেছে, তা আসার পরে যদি বলেন এই আপনি কি, হ্যাঁ আপনার বাড়ি কোথায়, কোথা থেকে এসেছে, আমাদের বাড়ি ভালো মন্দ খাওয়া দাওয়া হবে তাই বুঝে এসেছে। আচ্ছা কাউকে নিমন্ত্রণ দিয়ে, এই নিমন্ত্রণ দিয়ে যদি এমন কথা বলা হয় তাহলে তার ভাবটা কি হবে? আচ্ছা তাকে আপ্যায়ন করা হবে না অপমান করা হবে, কি হবে? হ্যাঁ সব প্রবঞ্চক নিজে মুরলীনাথ কৃষ্ণকে পাঠিয়ে দিয়ে আমাদের মন মানিকে হরণ করে এত রাত্রে বনে এনে এত রাত্রে বনে ডেকে এনে এখন বলে কি করতে এসেছো, তোমার লজ্জা করে না? এখন পারো হারিমি আরে বলো ভালোবাসি এই বাসি গানে বলে রে বাসি গানে বলে কেন বাঁধা রে তোমারে ভোগ ছিলে যদি অসতী মরা তবে কেন সতী করে তোমারে বাজাই হে গুজর কুমারী বনে তুমি লগনা করি আর তমন মায়াতে দশরা চুরি হে বলো তোমাদের স্বামী সন্তান ত্যাগ করে তোমরা যেখানে এসেছো, এই তোমাদের দেখলে কলঙ্কিনী বলবে যাও তোমরা ঘরে যাও, যাও চলে যাও। ওই যে কবিগান বলছে মুখ সামলে কথা বলো। আমরা এত রাত্রে, আচ্ছা তোমরা এখানে এত রাত্রে কি করতে এসেছো? তা বোঝো কবিগান বলছে আমরা না এত রাত্রে কি করতে আসলাম এটা বাদ দিলাম, তা তুমি এত রাত্রে এখানে বসে আছো কেন? তোমার এখানে কি দরকার? তোমার মা যশোমতী আলো নিয়ে বৃন্দাবনে ঘরে ঘরে খুঁজে বেড়েছে তার গোপাল কোথায়, তা তুমি এখানে কেন? বলছে দেখো যাই হোক আর তোমার হলাম পরপুরুষ আর তোমার বড় রমণী, আমার কাছে থাকলে তোমাদের সবার কলঙ্কিত ওই যে কবিগান বলছে তারে দরকার হলে কলঙ্কের মালা গলায় করে বনে প্রাণ ত্যাগ করবো, কিন্তু যে ঘর ছেড়ে এই বনে এসেছি গোবিন্দ, হে গোবিন্দ গোবিন্দ শোনো, যে ঘরে ছেড়ে এই বনে এসেছি সেই ঘরে আমরা আর যাব না, সেই ঘরে আমরা আর যাব না, তুমি আমাদের সেই ঘরে আর যেতে বলো না। এই যে টুসু তুলে না আমার জীবনটা বাইরে যাচ্ছে গান করি না বাবা, এই ঘরে আমরা আর যাব না। আর যেই না বলেছে এই বলে গোপীগণ যখন নয়নে জলে কাঁদছেন, ভগবান ভক্তের নয়নে জল তো সহ্য করতে পারে না, বললেন হে গোপীগণ তোমরা এমন করে নয়ন জলে কেঁদো না, এমন করে নয়ন জলে কেঁদো না, তোমরা রাস চক্র নির্মাণ করো, আমি তোমাদের মনস্কামনা পরিপূর্ণ করব। এবার যোগমায়াকে আশ্রয় করে এবার কিন্তু রাজ চক্র নির্মাণ করা হবে, আর রাজ চক্রের মধ্যে রাধা কৃষ্ণকে নিয়ে যুগল নৃত্য করা হবে। বুঝতে পারলেন তো? এই যে গোপী মনস্কামনা এবার ভগবান পূর্ণ করবে। শারদ পূর্ণিমায়
শ্রীরাস মিলনে শ্রীরাস মিলনা আরো চলে কৃষ্ণ দুই দুর্গ কৃষ্ণ দুই দুর্গ দুই দৈব প্রিয়া কৃষ্ণ দুই অঙ্গনা অঙ্গনা অন্তরা মাধব মাধব চন্দরি নন্দনা এই ক্ষমা কালী পীরে মন্ডলী মন্ডল বেদনা সংযোগ দেবকী নন্দন কাঞ্চন মনে কর জননীর রামণি মন্ডল সাজরে রামণি মন্ডল মাধবী মন্ডল শ্যামল নটবর ঝরে শ্যামল নটবর এ ভমরি ভমরি কত দূর ভগধান গোবিন্দ দাস রে ভগধান গোবিন্দ সাই মানে শ্যামলে কি ধন মাগিব বড় সাথী আছে বলে একত্রে নাচিব বাবাকে শোনো আমার মনে বাসনা কি জানো কি নাচিব বোধ তোমার সাথে হাতে হাতে ধরা ধরি করে নাচিব বোধ তোমার সাথে তাহলে বাসনা কি এই যে মনে বাসনা হাতে হাত ধরা ধরি করে তোমার সাথে আমরা নৃত্য করব এই যে আমার কাকা বাবু কৃষ্ণ সেজেছে কাকা তোমার হাত আজকে সাবধানে রেখো ঠিক আছে এবার সমস্ত উপযোগী গান রাজ যখন নির্মাণ করে তার মধ্যে রাধা কৃষ্ণকে নিয়ে সবাই যুগল নৃত্য করবে তারপর এখন যে যা যেখানে যেমন ভাবে বসে আছে কোন জায়গা আছে সবচেয়ে ফেললে পরে রাস্তা থাকবে ফুলের কন্যা হয়ে যাবে একত্র হয়ে যাবে হ্যাঁ? কি নিয়ে আসলে কি করবে এবার রাত যখন নির্মাণ করে রাত যখন মধ্যে রাধা কৃষ্ণকে নৃত্য করতে লাগে করতালি হবে তালে তালে হ্যাঁ ডাগর টেরে টেরে যারা নাচতে চায় নাচতে পারে হরলোর আই বাজার ডাগর হরলোর আই বাজার লোহরি হরলোর আই বাজার ডাগর টেরে টেরে
কেবল শুরু হলো। আমাদের কতটা কমটা, আমাদের সংখ্যায় কম, আপনার সংখ্যা অনেক বেশি। সংখ্যায় বেশি আপনাদের, আর আমাদের মায়েদের সংখ্যা কম।
হ্যালো রাধা রানী কি ও ওরে বাবা রে এরকম বলা কাজ না মামা, তাই তো? আমাদের স্বামীর পক্ষে যারা যারা আছেন, যে যেখানে আছেন, সুন্দর করে সেই সেখান থেকে উচ্চ স্বরে ধরে দিবেন তো? শ্যাম সুন্দরকে 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 থামবে না আর রাধা রানী কি আরে বললাম না, আমার মায়েদের কণ্ঠ শিখো মধুর কোকিল কণ্ঠ। এই যে তাই তো বলছি মায়েদের কণ্ঠ না মধুর কোকিল। ওই কণ্ঠ দিয়ে যখন ডাক দেবে না এমনিতে সবার মনই গলে যাবে। হ্যাঁ আমাদের বাবাদের চিনি রকম গলা, চিনি 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 চিনির মতো গলা, ডাক দিলে আসো আসো চলে আসবে। জয় রাধে। এখন শুনেন মায়েরা, আপনারা ভয় পাবেন না, আমি আপনাদের সাথে আছি না। হ্যাঁ। শ্যামনগর আমাদের সাথে পারে। গেট আটকা দেন, গেট আটকা দেন। আরে কখনো রাধার সাথে কখনো পারবে? আরে শ্যামনগর সেই তো রাধাকে পাওয়ার জন্য, চরণ পাওয়ার জন্য ব্যস্ত। আর কোথায় শ্যামনগর? আরে চিন্তা করবেন না, আমি আছি। কি বলো শুনেন বাবা, আগে তাড়াতাড়ি তারা গেট আটকা দেন তো, গেট আটকা দেন। একটা রাধা রানী যেন না বাজাতে পারে আজকে ধরবো সবাই রে। জয় রাধে। রাধা ছাড়া কৃষ্ণের কোনো গতি না। আমাদের কৃষ্ণ ছাড়া রাধার কোনো গতি নাই। কারণ শুনবেন, কারণ শুনেন, আমাদের কৃষ্ণ এরা যদি বাজারের প্যাকেট না নিয়ে বাজারে যায়, কি খাইবো? ওই উনানের ভিতরে বিড়াল ঘুমায় ঘুমায়। পাগল থেকেছি, তোমার মতন পাগল আমি চিনি। এখনকার রাধা রানী স্বয়ং সম্পূর্ণ কৃষ্ণের ভাষায় কি কৃষ্ণ একে একশো একদম। এই যে টাকা এত দিব, কথা না, টাকা দিব। ও রাধাতে টাকা থাকে সব। ও আচ্ছা আচ্ছা, এই যে শোনো, বলো। নৃত্য প্রতিযোগিতায় দেখা যাবে হ্যাঁ, কারা হারে কারা জিতে? আর কারা জিতে। আমাদের গলাবাজি কোনো লাভ নেই। এখন দেখি তুমি কেমন নাচতে পারো, দেখি নাচো। যদি না পারো না বুঝবে ঠেলা নাচতে পারো তো। এই যে